এটি একটি পারিবারিক পুষ্টি বাগান। এখানে 5টা বেডে 5টা সবজি করা হয়েছে। ডাঁটা, তারপর নতুন করে আপনার লাল শাক রোপণ করা হয়েছে, কাঁচামরিচ, বেগুন, আর এই বেডে আছে আপনার ডাঁটা শাক, যা আমি আমার নিজের পরিবারের নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারজাত করতে পারে। আর পারিবারিক পুষ্টি বাগানের আওতায় সে আরও অনেক সবজি করেছে, যা তার মানে নিজের পুষ্টির চাহিদা পূরণ করে প্রতিবেশীদের কাছে বা বাজারে বিক্রি করে সে অর্থ লাভ করতে পারে। আর এই যে কাঁচামরিচ, বেগুন সারা বছর সে বিক্রি করতে পারতেছে। তার আছে এখানে ফলজ চারা আছে। এই যে মাচায় সে লাউ চাষ করেছে। লাউ চাষের মাধ্যমে কি তার মাচায় লাউ চাষ করে সে যেমন নিজের সবজি খেতে পারে, লাউ করলা চাষ করেছে, ঝিঙ্গে, ধুন্দুল, আবার সে বাজারজাত করে অর্থ লাভ করতে পারে। তার এই আওতায় আছে সে কিন্তু এই বেডেই সবজি চাষের সীমাবদ্ধতা রাখে নাই। সে মাচায় সবজি চাষ করেছে, হলুদ চাষ করেছে, আদা চাষ করেছে, বার্মি কম্পোস্ট চাষ করে, জৈব সার উৎপাদন করে সে নিজে তার সবজি বাগানে দেয় এবং বাজারজাত করে অর্থ লাভ করতে পারে। আবার সে আপনার কচু চাষ করে অল্প জমিতে সে অনেক কিছু চাষ করতে পারে। আমরা যদি এইভাবে চাষ করি তাহলে কি সারা বছর যেমন সবজি পাবো, তেমনই কি সারা বছর বাজারে বিক্রি করতে পারবো। তাহলে কি আমাদের আর বাজারমুখী হতে হবে না। আমরা নিজে সবজি উৎপাদন করে নিজের চাহিদা পূরণ করার পাশাপাশি আমরা কিছু আর্থিক লাভবান হতে পারি। এই যে ছোট ছোট শশা গাছ, এগুলো এখন মাচায় উঠবে। হলুদ চাষের মাধ্যমে সে তার নিজের চাহিদা পূরণ করে বছরে তার নিজের আর হলুদ কিনতে হয় না বাজার থেকে, বরং সে বাজারে বিক্রি করে অর্থ লাভ করতে পারে। এটা তার হলুদ বাগান। হলুদ কিন্তু আমরা মাচার নিচে চাষ করতে পারি। আদা হলুদ ছায়াযুক্ত স্থানে হয়, এর জন্য আমাদেরকে খুব বেশি কষ্ট করতে হয় না বা বাড়তি কোনো জায়গার প্রয়োজন না। মাচার নিচে আমরা হলুদ চাষ করতে পারি, উপরে মাচায় সবজি চাষ করতে। এটি হচ্ছে লাউয়ের জমি আমার কৃষানির। সে এখানে লাউ চাষ করে লাউয়ের সুন্দর এখন ফলন আসা শুরু করছে এবং কিছুদিনের মধ্যে সে বাজার জাত করতে পারবে। এইটা হলো আপনার এশিয়ার ময়না জাত, যেটা আপনার খুব ভালো ফলন হয় এবং খুব সুন্দর মাসা দিলে ফলন আসা শুরু করছে। এইটা বস্তায় আদা চাষ। বস্তায় আদা চাষের মাধ্যমে আমরা দেখা গেছে বস্তা আদা চাষ করতে পারি। এটা দেখা গেছে আপনি খুব সুন্দর হয়, পানি জমে না, আদার ফলন ভালো হয়। আর বস্তায় আদা চাষ করলে আমার বাড়তি কোনো জায়গার প্রয়োজন হয় না। আমি মাচার নিচেই কি বস্তা বা ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করতে পারি, খুব সুন্দর ভালো ফলন হয়। নিজের চাহিদা মিটিয়ে আমি বাজারে বিক্রি করে আর্থিক লাভবান হতে পারি। এই আওতার মাধ্যমে দেখা গেছে যে আমার কৃষানি এখন সে স্বাবলম্বী। মাসে তার 3,000 টাকার উপরে সবজি বিক্রি করে আর্থিক উন্নয়ন করতে পারতেছে। এটা তার বার্মি কম্পোস্ট। এই যে বার্মি কম্পোস্ট যে কেঁচুগুলো, এগুলোতে আমি মানে খড় দিয়ে রেখেছে, মাঝে মাঝে পানি দেওয়ার প্রয়োজন হয়। আর এটি হলো সার, যেগুলো উৎপাদন হয়েছে এই সারগুলো সে নিজের সবজি জমিতে দিবে এবং কারোর প্রয়োজন হলে বাজারজাত করতে পারে, বা কেউ আশেপাশে অনেকে যারা সবজি চাষ করে তার কাছ থেকে কিনে আপনার জমিতে দিতে পারে। তো এটা একটা মহিলা উদ্যোক্তা হিসেবে তার জন্য খুবই ভালো, কারণ তার বাজারে যেতে হয় না, তার বাড়ি থেকেই জৈব সার বিক্রি হয়ে যায়। আর জৈব সার আমাদের কি মাটির প্রাণ। জৈব সার দিলে মাটি ভালো থাকে। এই যে তার চেম্বার আছে, চেম্বার করে নিয়েছে। এখানে প্রত্যেকটা চেম্বারে কিন্তু জৈব সার রাখা আছে, উপরে খড় দিয়ে রাখা। আর কচু চাষ তো বলাই বাহুল্য। কচু একটা উচ্চ ফলনশীল উচ্চ মূল্যের সবজি। কচুর লতি সারা বছর আমরা বাজারে বিক্রি করতে পারি। আর এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। আমরা এটা আয়রন ঘাটতি পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই কচু চাষের মাধ্যমে কি আমরা আর্থিক লাভবান হতে পারি। তাই দেখা গেছে আমার কৃষির মতো আপনারা কিন্তু এই পারিবারিক পুষ্টি বাগানের আওতায় সবগুলো চাষ করতে পারেন এবং সময় বুঝে জমি বুঝে সবজি চাষ করলে কি আমরা নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করে এবং বাজারে বিক্রি করে আর্থিক লাভবান হতে পারি। অর্থ এবং পুষ্টি দুটাই লাভ করতে পারি এই পুষ্টি বাগানের মাধ্যমে। এটা আমাদের যে কৃষি অফিস থেকে উপকরণ দেওয়া হয়।